ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। তো চলো, দেখতেই পাচ্ছ এখানে আমি চা বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে সব রেডি করে নিয়েছি। তো আজকে কী রান্না হবে সেটাও বলবো। আর এটা কিন্তু চিকেন পকোড়ার জন্য সন্ধ্যের সময় টিফিনে। আর এইদিকে উচ্ছে আলু ভাজা করব আর চিকেন রান্না করব। আজকের মেনু হচ্ছে এই হবে, আর কালকের একটু ডাল আছে ওতেই হয়ে যাবে। বন্ধুটা দেখো, আমি কিন্তু স্নান টান করে এসে ওইগুলো রেডি করে নিয়ে এসে তাই তোমাদেরকে দেখাচ্ছে যে এখনও আমি মাথা আঁচড়াইনি, সিঁদুর পরিনি, তেল ক্রিম কিছুই মাখিনি। তো তারপরে দেখো আমি ফিরে এসেছি তেল ক্রিম সিঁদুর ফিঁদুর মেখে। ক্রিম তো মাখি না, গায়ের বডি অয়েল দিই ওই। তো তারপরে দেখো রান্না বসিয়ে দেবো। আর সব কিন্তু আমার জোগাড় করা আছে। রান্না বাসি কাজটা সেরে স্নান করে তারপরে কিন্তু আমি রান্নাঘরে এসেছি পুজোটা দিইনি, ছেলে দিয়ে দেবে। অনেকটাই দেরি হয়ে গেছে। আর জানো তো চিকেন রান্না করতে গেলে তো দেরি হবেই। তো দেখলে ওখানে কতগুলো বাসন থালা, এগুলো সব মেজে ঘষে তারপরে কিন্তু রান্নার দিকে এসেছি। আর এখানে দেখো আজকে চিকেনটা তোমাদের সাথে হালকা একটু রেসিপি শেয়ার করছি ব্লগের সাথে সাথে। দেখলে ওখানে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, এগুলো ভাজা ভাজা হবে। আর আজকেরাও কিন্তু আমি অন্য রকম করেই করছি, মানে মশলা মাখিয়ে নিইনি। মাংস তো অন্যদিন যেন মশলা মাখিয়ে নিই, চিকেনে মশলা বলতে কি টক দই থাকলে ওই মাখিয়ে নিই, আর ওই লঙ্কা বাটা জিরে বাটা এগুলোই মাখিয়ে নিই তেল টেল দিয়ে। তা এখানে দেখো টমেটো দিয়ে দিলাম, রসুন টসুন সব দিয়ে দিলাম। আর এদিকে চিকেন পকোড়ার জন্য সব কিন্তু আমার রেডি হয়ে গেছে, ওটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। দিয়ে এদিকে দেখো আমি চিকেনটাও কষাচ্ছি। আর আজকে বললাম না অন্যরকম করে চিকেনটা করলাম, আগে মশলাগুলো সব কষিয়ে নিয়ে তারপরে কিন্তু চিকেনটা করলাম। এদিকে দেখো চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে আমার প্রায়। আর এদিকে জলও গরম বসিয়ে দিয়েছি, মানে গরম জল দেবো যেহেতু প্রচণ্ড ঠান্ডা। তাই ঠান্ডা জল দিলে না মাংসটা কী হবে জানো তো, ছিটকে দিয়ে বসবে, মানে সিদ্ধ ভাবটা চিপসে যাবে, সিদ্ধটা আর হবে না। ওর জন্য একটু গরম জল দিয়ে দিলাম, মানে অতিরিক্ত ঠান্ডা তো, গরমের মধ্যে ওই ঠান্ডা জলটা দিলে না তখন মাংসটা চিপসে যায়, ওই কারণে গরম জল করে নিয়ে তারপর দিলাম। আর এটা আবার গরমকালে হলে কী হয় বলো তো, জল তখন তো এমনিতেই গরম থাকে, অসুবিধা হয় না। তো তারপরে দেখো কত তাড়াতাড়ি রান্নাবান্না করে আবার খেতেও দিয়ে দিলাম। তোমরা ভাবছো যে থালায় ওই কাগজের থালায় দিচ্ছি কেন, আর এটা না কাগজের থালায় ওরা বলে কি খেলে মনে হয় যেন একটা অনুষ্ঠান বাড়ি খাচ্ছি, তার জন্য। তা দেখো লেবু লবণ টবণ সব দিয়ে দিয়েছি। তো সেটাই দিয়ে তোমার দাদাভাইদের খেতে দিয়ে দিলাম আর ছেলেকে। আর এদিকে দেখো মাংসটাও কিন্তু আমার হয়ে এসছে, গরম মশলা দিয়ে আমি এবার নামিয়ে নেবো। তা আজকের চিকেনটা কিন্তু খেতে সেই হয়েছিল। আমি জানো ভাত বসিয়েছিলাম, এটা পরে এডিট করছি, ভয়েসটা দিচ্ছি। ভাত বসিয়েছিলাম দুপুর পর্যন্ত। তো সকালবেলায় ভাতটা বাড়ান্ত হয়ে গেছে, আবার দুপুরবেলা ভাত বসে তারপর ছেলে আর আমি খেলাম। তো দেখো তোমাদের দাদা ভাই পেঁয়াজ আর রসুন এগুলো সব নিয়ে আসলো, আলু নিয়ে আসলো ঘরে, এগুলো বাড়ান্ত ছিল। আর ওইদিকে তেলও নিয়ে এসছে, তো সেগুলো আমি আবার রেডি করে রেখে দিচ্ছি গুছিয়ে। আমাদের তো এই কাজ সংসারের না। আর এই যে আলু নিয়ে এসছে এখানে। আর তারপরে দেখো চলে এসেছি কিন্তু বিকালবেলা, মানে কত জামা কাপড় কেচেছিলাম। আর কিছু কিছু জামা কাপড় বিয়েবাড়ি যাবার যে কিছু কিছু জামা কাপড়গুলো রোদ্দুর দিয়েছি, যেহেতু একটু রোদ্দুর উঠেছিল। তো এই জ্যাকেট ফ্যাকেটগুলো না একটু সময়ের জন্য পরা, তো ওইগুলো আর কাচবো না। তো তারপরে দেখো সন্ধ্যের সময় ছেলে বায়না ধরেছে যে পাস্তা খাবো, চিকেন পকোড়া হবে, আবার বলে কি পাস্তা খাবো, মানে এটা বিকালবেলাটা। তো ওকে আমি পাস্তা বানিয়ে দিচ্ছি। আর আজকে ভেজ পাস্তাই বানাচ্ছি, ডিম দেবো না এর মধ্যে। আজকে কী দেবো বলো তো, এই যে চিকেন করেছিলাম দুপুর ওই সকালবেলায়, সেই চিকেনের ঝোল আছে ওই দেবো। তো এখানে দেখো আমি গাজর ছিল একটু, ফুলকপি ছিল, আলু টমেটো এইসব দিয়েই করবো। বিনস ছিল না, যতটুকু ঘরের সবজি ছিল তাই দিয়ে করছি, মটরশুঁটি ছিল। আর একটা টমেটোও দিয়ে দেবো। আর এই পাস্তাটা বানাবো। আর এই পাস্তাটা খেতে কিন্তু খুব ভালো লাগে, কার কিরম লাগে জানি না, আমার ছেলের খুবই ভালো লাগে। তো এখানে দেখো পাস্তাটা করে নিচ্ছি, নিয়ে ওকে খেতে দিয়ে দেবো। আর এই পাস্তাটা না আমি একটু বেশি করেই করেছি, ওরা কালকেরা টিফিনে দেওয়ার জন্য রেখে দেবো, মানে যখন ও স্কুলে যাবার আগে আগে গরম করেই দিয়ে দেবো। আজকের আমরা আর কেউ খাইনি পাস্তাটা,
ছেলে খেয়েছিল রাত্রে। আর আমাদের আজকে রাতের ডিনার। তোমার দাদাভাই বলে প্রচুর ঠান্ডা পড়েছে, আজকেও মুড়ি খাবো। তার জন্য আমি কী করলাম, ফুলকপি কুমড়ো ফুল ছিল, সেই বড়া করে ফেললাম আর পকোড়া ভেজে ফেললাম। দেখো এই যে মাংসের ঝোলটা দিচ্ছি। আর খেতে কিন্তু পাস্তাটা খুব দারুণ হয়েছিল। তোমরা না কেউ চিকেন বানালে দেখবে, যেদিন যদি পাস্তা চাউমিন করো তা তার মধ্যে কিন্তু মাংসের ঝোল দিয়ে দেবে, খেতে কিন্তু একটা অন্যরকম টেস্ট আসে। একদিন অন্তত খেয়ে দেখো, খুবই ভালো লাগে খেতে। আমরাও প্রায় দিন এরকম করি, তো খুবই ভালো লাগে, টেস্টি লাগে খেতে। তো তোমরাও একদিন বাড়িতে ট্রাই করো। আর দেখো ছেলে তো পেয়ে খুব খুশি, ওকে খেতে দিয়ে দিলাম। এই যে কুমড়োর ফুলের বড়া করে নেবো এবার। তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম না, বড়া ভেজে নিয়েই শেয়ার করছি। এর মধ্যে দিয়েছিলাম বেসন, একটু চালের গুঁড়ো, ময়দা, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব রকম দিয়ে নুন হলুদ দিয়ে তারপরে বড়াটা ভাজা হয়েছিল। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট করে শেয়ার করে দিও যদি ভালো লাগে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা বাজিয়ে দিও। তো আজকের পর্যন্ত টাটা, ভালো থেকো, সুস্থ থেকো তোমরা।